ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ ডেফিনি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কালকে গিয়েছিলাম বিয়ে বাড়ি, রাত্রি 1টার সময় ফিরেছি। আর এসেই ওই যে গর্তের অবস্থা দেখতেই পাচ্ছ, যাচ্ছে তাই অবস্থা। ওদিকে কিছুটা রান্না আমি করে এসেছি, ডাল তরকারি, তরকারি না, মা করছে ডাল, ডিম ভাজা, মাছটা মা করলো, ভাত হয়ে গেছে। আর ওদিকে বড়মশাই চান করতে গেছে। এই ফাঁকে যতখানি গুছানো সম্ভব গুছাবো, তারপর তো পরে গুছাবো। আর তো বিয়ে বাড়ি যাওয়ার ফল প্রচন্ড সর্দি করে গেছে। সর্দিটা তো এর আগের দিনই করেছে, ওই অবস্থাতেই কালকে আবার বিয়ে বাড়ি যেতে হয়েছিল। তো একটু বাদই আবার আলুগুলো কাটতে বসতে হবে। তো চলো ভিডিওটি পুরোটা দেখতে থাকো, আশেপাশে তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তোমাদের এই মানে কোথাও যাওয়ার সময়তে এসে গুছাতে কিরকম লাগে, আমার মতো কি বিরক্তকর লাগে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ দেখো, এসে আমি ওই জন্য যতখানি সম্ভব হয় যে এসে যদি তাড়াতাড়ি করে বাড়ি আসি, এসে গুছিয়ে নিই। কিন্তু কালকে যেহেতু রাত্রিবেলা ফিরেছি, তো রাত্রিবেলা ফিরার এগুলো গুছানো আমার পক্ষে সম্ভব হয়নি। তো এই যে সকালবেলা এখন গুছাতে হবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে এদিকে রান্না তো হয়ে গেছে, তারপর আমার বেলাতে মাছ বিক্রি করতে এসছে এই ছোটো ছোটো বাটা মাছ, এগুলো আবার মা কিনে এসে, তো মাছগুলো এখন বেছে দিচ্ছি। অল্প কটা বেছে দিচ্ছি, মাছকে করবে। আর বাটা মাছ এই মাছগুলো নিয়ে এসে আবার আর কিছুটা মাছ রেখে দেবো, এগুলো করে বেছে রেখে দেবো। ওইদিকে বড় বসে স্নান করতে গেছে, ওকে আবার ভাত দিতে হবে। এই ছোটো মাছ বাছতে আমার একটু মানে সময় লাগে বলে একটু ভালো লাগে না, খেতে ভালো লাগে। কিন্তু এই যে এমনি মাছ হলো কখন বাছা হয়ে যেত, এই মাছগুলো বাছতে কত সময় লাগে। তো তোমাদের কার কার এইরকম ছোটো মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার এই মাছে বেশি টক খেতে ভালো লাগে, যেটা আমার মা রান্না করতো খুব সুন্দর লাগতো। তো বড়মশাই এইমাত্র কাজে চলে গেল, আর এখন খাচ্ছি হচ্ছে মুড়ি। এই যে আজকে সকালে হয়েছিল লাউ দিয়ে আলুদের তরকারি, আর সকালবেলা মা বাপিকে করে দিয়েছিল পেঁয়াজি, সেইটা নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো এখন খেয়ে গর্দানটা মুছবো, মুছে চান করব। তো চলো খেয়ে নিই, নিয়ে চান টান করে নিই। এই চান করে চলে এসেছি, আজকে বেলাও হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো এখন একটু ছাদে গিয়ে একটুখানি চুলটা শুকাবো, আর খাওয়ার সময় দেখা যাচ্ছে যে কী কী রান্না হয়েছে। আর একটু বাদে আলু কাটতে বসতে হবে। তো চলো তো এই যে স্নান করে ছাদে ছিলাম চুল শুকাতে, তখন দেখলাম এই যে সেই বলে 120 টাকা এরকম সেই বাসন বিক্রি করতে আসে না, তো ওখানে শুনলাম যে টিফিন কৌটো 3 থাকে, টিফিন কৌটো পাওয়া যাচ্ছে। তো সেই জন্যই এলাম, দিয়ে এসে দেখলাম যে না 3 থাকে টিফিন কৌটো নেই, এমনি বাসন আছে। তো আর এখান থেকেও টুকিটাকি কয়েকটা জিনিস মা কিনলো। তো তোমাদের এগুলো এখান থেকে কী কী জিনিস তোমরা কিনো অবশ্যই কিন্তু জানিও। আর এখন চলে এসেছি খেতে, খিদেও পেয়ে গেছে, ভাপিকে ফোন করলাম, ভাপির আসতে যেহেতু দেরি হবে তাই জন্য চলে এসেছে। এই যে আজকে রান্না হয়েছে লাল শাক ভাজা, মাছ, আর হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর ওই যে ছোটো মাছ দিয়ে একটা ঝোল। এই হচ্ছে আজকে আমার দুপুরে খাওয়া দাওয়ার মেনু। তোমাদের কী কী রান্না হয়েছে অবশ্যই জানিও। তো খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। ওদিকে আজকে রাত্রিবেলা হবে হচ্ছে তড়কা, যেটা মা রান্না করছে, আর আমি গিয়ে রাত্রিবেলাতে পরে রুটি করবো। তোমাদের বললাম যে আলু কাটতে হবে, তো এদিকে বসে গেছি আমি আলু কাটতে, আর ওদিকে ফোনে আগের ফোনটাতে ওদিকে গান চালিয়ে দিচ্ছি, কারণ গান শুনতে শুনতে কাজ করতে আমার বেশ ভালো লাগে। এমনি কাজ করাতে গান শুনতে শুনতে কাজ করলে আমার বেশ ভালো লাগে। তো এদিকে কেটে নিচ্ছি আলু,
আগে কিন্তু এই আলু কাটতে আমি পারতাম না, এখন শিখে গেছি। মানে বিয়ের আগে তো আমাদের ওখানে অল্প জমি, ওখানে আলু আমার বাপি কেটে দিত, কিন্তু এখানে মোটামুটি আলু আমাকে কাটতে হয়। নিচেরগুলো মা কাটছে আর ওপরেরগুলো আমি কাটছি। তো চলো আলুগুলো সব কেটে নিয়ে তারপর পরামর্শরা চলে আসবে, এসে খাওয়া দাওয়া করবো। তো এই যে আজকে রাত্রিবেলা আমাদের স্পেশাল মেনু হয়েছিল তড়কা আর রুটি, আর ওর সাথে পেঁয়াজটা বাড়িতে শেষ হয়ে গেছিলো, তাই জন্য তো পেঁয়াজটা নিয়ে নিই, একটা ছিল বড়মশাইকে দিয়েছি। এই ছিল আজকে আমাদের রাত্রিবেলার মেনু। তো চলো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড নাইট।